আসসালামু আলাইকুম। এসএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, আমি প্রচুর পরিমাণে কমেন্ট পাচ্ছিলাম যে ভাইয়া বারবার করে আপনি একটা অ্যাপস এর কথা বলছেন, অ্যাপস দিয়ে কিভাবে রেজাল্টটা চেক করব, পুরো প্রসেস নিয়ে যদি একটা ভিডিও তৈরি করে দিতেন। আমরা ওয়েবসাইট থেকে, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে সরাসরি কিভাবে রেজাল্টটা চেক করব সেই প্রসেস নিয়ে যদি একটা ভিডিও দিতেন, আমরা আমাদের মোবাইল ফোনে যখন ওয়েবসাইটে ঢুকতে পারবো না তখন এসএমএস দিয়ে কিভাবে রেজাল্ট চেক করব এই বিষয়ে যদি পুরো প্রসেস নিয়ে একটা ভিডিও বলে দিতেন। অর্থাৎ আজকের এই একটা ভিডিওতে তোমাদের তিনটা মাধ্যম, অ্যাপস দিয়ে, ওয়েবসাইট থেকে, এসএমএস দিয়ে সুন্দরভাবে 12ই মে যখন রেজাল্টটা প্রকাশ পাবে তৎক্ষণাৎ কিভাবে রেজাল্টটা চেক করতে পারবে অবশ্যই তোমাদেরকে সরাসরি দেখিয়ে দেবো। এবং এর ভিতরে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে অ্যাপস দিয়ে রেজাল্ট চেক করা। কারণ কি জানো, অ্যাপসে ঢুকে তোমাকে কিছুই করতে হবে না, তোমাকে লোডিং এর অপেক্ষাও করতে হবে না, সরাসরি ঢুকবে, জাস্ট রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিবে, জাস্ট বেরিয়ে আসবে, আর কিছুই করতে হবে না। ওয়েবসাইটে ঢুকতে প্রচুর পরিমাণে প্রবলেম হয়, তারপরে আমরা নিয়ম রক্ষার্থে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা প্রসেস দেখিয়ে দেবো। অর্থাৎ এসএসসি 24 পরীক্ষার রেজাল্ট দেখার সহজ তিনটা মাধ্যম। তার প্রথম মাধ্যম হচ্ছে অ্যাপস দিয়ে কিভাবে রেজাল্ট চেক করবো। অ্যাপস দিয়ে রেজাল্ট চেক করার জন্য তোমরা তোমাদের মোবাইল ফোন থেকে যে প্লে স্টোর নামে যে অ্যাপসটা আছে এইটাতে সিলেক্ট করবে। পরবর্তীতে এখানে উপরে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে এসএসসি রেজাল্ট 2024, জাস্ট এইটা লিখে সার্চ দেবে এবং কমলা কালারের যে অ্যাপসটা দেখতে পাচ্ছ 2 নাম্বার এখন বর্তমান আছে, 1 বা 2 এটা কোনো ম্যাটার করে না। কমলা কালারের এই অ্যাপসটা দেখতে পেলেই জাস্ট এটার উপরে ক্লিক করবে। এই যে 2 নাম্বারে যে কমলা কালারের যে অ্যাপসটা রেজাল্ট অ্যাপ এসএসসি এইচএসসি 2024, এই অ্যাপসটাকে তোমাকে ইনস্টল করতে হবে। এবং এই অ্যাপসটাকে আমি ইনস্টল করতে কেন বলছি, অ্যাপসের ভিতরে ঢুকলে তুমি বুঝতে পারবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেনের উপরে ক্লিক করছি। এখন আমরা অ্যাপসের ভিতর ঢুকে গেছি, কিন্তু পুরোপুরি ঢুকে গেছি এবং আমি আমার সবকিছু অ্যালাউ করলাম। এই অ্যাপসে তোমাকে আসতে আমি কেন বলছি, দেখো এখান থেকে শুধুমাত্র রেজাল্ট সংগ্রহ করা না, রেজাল্ট সংগ্রহের পরে যে কলেজ ভর্তির বিষয়গুলো এই অ্যাপসের মাধ্যমে করতে পারবে। ফলাফল পুনর্নিরীক্ষণ, অর্থাৎ তোমার রেজাল্ট যদি তোমার পছন্দ না হয় সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জের কাজগুলো এখান থেকে করতে পারবে। তারপরে তোমাদের রেজাল্টের উপর ডিপেন্ড করে কিন্তু একটা বৃত্তি দেওয়া হয়, সেই কাজগুলো এখান থেকে করতে পারবে। অর্থাৎ A to Z একটা অ্যাপসে কিন্তু হয়ে যাবে। যেহেতু আমাদের এখন আপাতত রেজাল্টের বিষয়গুলো দরকার, এই জন্য আমি এসএসসি রেজাল্টের উপর ক্লিক করলাম। দেখতে পাচ্ছ এখানে বলছে কেন্দ্রীয় সার্ভার, বোর্ড সার্ভার, মার্কশিট সহ। এবং দেখো 12 মে যে রেজাল্ট দিবে এই জন্য আমাদের কিন্তু একটা অভিনন্দন তারা একটু জানিয়ে দিয়েছে এবং আমাদের সফলতা কামনা করছে। আমি কেটে দিচ্ছি। এখন আমি এসএসসি রেজাল্টটা সংগ্রহ করব, জাস্ট এটার উপরে ক্লিক করলাম। এখন দেখো এসএমএস এর যে বিষয়গুলো তুমি কিন্তু এখান থেকে সহজে টাইপ করতে পারবে। অর্থাৎ এসএমএস আলাদা করে টাইপ করতে হবে না, এখানে অলরেডি সবকিছু টাইপ করা আছে। 2024 সিলেক্ট করা আছে, শুধুমাত্র রোল নাম্বার বসে 16222 নাম্বারে সেন্ড করলে ফিরতে একটা এসএমএস এতে কিন্তু তোমাকে রেজাল্টটা জানিয়ে দিবে। অর্থাৎ অ্যাপসের কিন্তু এটাই সুবিধা যে কোনো কিছু লিখতে হয় না, তারা অলরেডি লিখে রাখে, আমাকে জাস্ট রোল নাম্বার বসিয়ে সেন্ড করে দিতে হবে। এবার আসি আমি মার্কশিট সহ যে রেজাল্টটা চেক করব সেটার বিষয়ে। আমি যদি ঢাকা বোর্ড হয় তাহলে ঢাকা বোর্ডটা সিলেক্ট করব, তুমি অন্যান্য বোর্ড হলে অন্যান্য বোর্ড সিলেক্ট করো, আমাদের কোনো প্রবলেম নাই। আমি যেহেতু ঢাকা বোর্ডের রেজাল্টটা চেক করব সেক্ষেত্রে এখানে পরীক্ষার নাম দিব আমি এসএসসি দাখিল সমমান, পরবর্তীতে পরীক্ষার সাল 2024 এটা সিলেক্ট করব। বোর্ডের নাম আমি ঢাকা হলে ঢাকার সিলেক্ট করব, অন্যান্য বোর্ড হলে অন্যান্য সিলেক্ট করব। ফলাফলের ধরন এখানে দিবে একক বিস্তারিত, আমি শুধুমাত্র আমার ফলাফলটা চাই। তারপরে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিবে এবং নিচে একটা সিকিউরিটি কোড আছে দেখতে পাচ্ছ 6462, এইটাকে টাইপ করে ফলাফল দেখুন সেন্ড করলে তোমার ফলাফলটা কিন্তু চলে আসবে, তাও পুরো মাসের সহকারে। এবং তুমি যদি এই ক্যাপচাটা যদি না বুঝতে পারো সেক্ষেত্রে পুনরায় লোড করুন, এটাতে চাপ দিলে নতুন একটা ক্যাপচা দিবে, তখন এইটা এখানে বসিয়ে দিয়ে ফলাফল দেখুন এর পর সেন্ড করলে তোমার পুরো রেজাল্টটা চলে আসবে। আশা করি অ্যাপস কিভাবে ব্যবহার করে রেজাল্টটা চেক করতে হয় পুরো প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার আসি 2 নম্বরে, ওয়েবসাইট থেকে কিভাবে রেজাল্ট চেক করতে হয়। সরাসরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে চেক করতে হয়, চলো দেখিয়ে দিই। সরাসরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখার জন্য আমাদের মোবাইল ফোনে যে গুগল বা গুগল ক্রোম নামে যে অ্যাপসটা আছে এইটাকে সিলেক্ট করতে হবে। পরবর্তীতে এখানে যে সার্চ অপশন আছে এখানে গিয়ে সার্চ দিতে হবে ঢাকা এডুকেশন বোর্ড। তুমি যে কোনো বোর্ড হও তাতে কোনো প্রবলেম নাই, ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইট থেকে যে কোনো বোর্ডের শিক্ষার্থীরা রেজাল্ট দেখতে পারবে। আমার লিঙ্কটা কপি হয়েছিল, আমি সরাসরি লিঙ্কে ক্লিক করে কিন্তু এখানে চলে আসছি। এই বিষয়টাই তোমাদেরকে বুঝতে হবে যে লিঙ্কটা আমাদেরকে কপি করে রাখতে হবে। কারণ কি, লিঙ্কটা যদি আমরা এখন কপি করে না রাখি পরবর্তীতে কিন্তু এখানে ঢোকা খুবই প্রবলেম হবে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী আমার সাথে সাথে একবার করে লগ ইন করে রাখবে যাতে পরবর্তীতে প্রবলেম না হয়। আবার উপরে দেখতে পাচ্ছ এই যে রেজাল্ট, এই যে এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করেও কিন্তু রেজাল্টটা দেখা যায়। আমরা এখানে ক্লিক করব, এখান থেকে আমরা পুরো মাসের সহ রেজাল্টটা দেখব। দেখতে পাচ্ছ এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের মেইন পেজটা যেখানে থেকে আমরা রেজাল্টটা চেক করব সেই পেজটাতে কিন্তু চলে আসছে। এক্সামিনেশনের এখানে আমরা ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে এসএসসি দাখিল আছে, অর্থাৎ দাখিল যারা পরীক্ষার্থী তারাও এখান থেকে রেজাল্ট চেক করতে পারবে, এসএসসি যারা তারাও এখান থেকে রেজাল্ট চেক করতে পারবে। প্রথমত আমরা এসএসসি দাখিল এটাতে সিলেক্ট করব। পরবর্তীতে ইয়ার এখানে 2024 কিন্তু চলে আসছে অলরেডি, এটাতে সিলেক্ট করব। পরবর্তীতে বোর্ডের এখানে আমরা ঢাকাটাকে সিলেক্ট করব, তুমি যে বোর্ড সেই বোর্ডটাকে সিলেক্ট করবে, কোনো প্রবলেম নেই।
পরবর্তীতে তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেখে দেখে বসিয়ে দিবে। এখানে 5+1 এই বিষয়টা কেউ বুঝতে চায় না। 5+1 যোগ করে যে 6 হবে 6টা এখানে বসাতে হবে। এখানে যদি 7+3 থাকে তাহলে 10 হবে, সেই 10টা বসাতে হবে। অর্থাৎ এই দুইটার যোগফল যা হবে সেইটা সমান সমানের পরে বসিয়ে তারপরে তোমাকে সাবমিট করতে হবে। এই যোগফলটা না বসালে কিন্তু রেজাল্ট আসবে না, এটা একটা সিকিউরিটি কোড। বসানোর পরে সাবমিট করলেই তোমার রেজাল্টটা তুমি জিপিএ কত পেয়েছো, 5 পয়েন্ট বা 3 পয়েন্ট বা 4 পয়েন্ট টোটালি শো করবে। এবং নিচে অনেকটা অংশ আছে, এখানে পুরো মাসিক সহ কোন সাবজেক্টে কত পেয়েছো সেটাও কিন্তু শো করবে। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো যে দেখো, ওয়েবসাইট প্রচুর পরিমাণে ব্যস্ত থাকে, যদি ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করার চিন্তা থাকে তোমার মাথায়, তাহলে অবশ্যই আমার সাথে একবার গিয়ে ওইখানে লগ ইন করে রাখো। তাহলে হবে কি, ওই যে আমার যে লিঙ্কটা দেখলে না, আমি শুধুমাত্র লিঙ্কের উপরে ক্লিক করলাম, ওরকম একটা লিঙ্ক তোমার ফোনেও কপি হয়ে থাকবে, ওইটার উপরে ক্লিক করলে সরাসরি পেজে চলে যাবে। নয়তো রেজাল্ট প্রকাশের দিন ওই পেজে ঢুকতে কিন্তু প্রচুর পরিমাণে তোমাকে প্রবলেম পড়তে হবে। এবার আসি 3 নাম্বার, অর্থাৎ আমরা অ্যাপস দিয়ে রেজাল্ট চেক করা দেখালাম, ওয়েবসাইট থেকে দেখালাম। যখন এই দুইটা বিষয়ে ব্যস্ত থাকবে, আমরা আমাদের বাটন ফোন দিয়ে রেজাল্টটা চেক করতে চাই বা এসএমএস পাঠিয়ে আমি 2 টাকা 3 টাকা খরচ করে রেজাল্টটা চেক করতে চাই, কোনো কারণে আমার ফোনে ইন্টারনেট নাই, তো এসএমএস দিয়ে কিভাবে রেজাল্টটা চেক করবে চলো একটু দেখিয়ে দিই। এসএমএস দিয়ে রেজাল্ট চেক করার প্রসেসটা একেবারে ইজি। এই মুহূর্তে যে পেজটা দেখতে পাচ্ছ এটা সরাসরি শিক্ষা বোর্ড থেকে পাবলিশ করা একটা পেজ, এবং শিক্ষা বোর্ড এখানে বলে দিয়েছে যে এসএমএস দিয়ে আমরা কিভাবে সহজে রেজাল্টটা চেক করব। এসএমএস দিয়ে রেজাল্ট চেক করার জন্য তোমরা তোমাদের মোবাইল ফোন বলো বা বাটন ফোন বলো, যে কোনো ফোন হলে হবে যেখান থেকে মেসেজ টাইপ করা যায়, সেখানে যাবে এবং মেসেজ টাইপ করার অপশনে গিয়ে প্রথমত লিখবে এসএসসি, অর্থাৎ তোমার পরীক্ষার যে নামটা সেটা লিখবে এসএসসি। পরবর্তীতে বোর্ড নেম ফার্স্ট 3 লেটার, অর্থাৎ বোর্ডের প্রথম 3টা অক্ষর, তুমি যদি ঢাকা হও ডিএসসি, এইভাবে বোর্ডের প্রথম 3টা অক্ষর তুমি টাইপ করবে। পরবর্তীতে তোমার রোল নাম্বার টাইপ করবে এবং প্রত্যেকটার মাঝে কিন্তু স্পেস থাকবে, অর্থাৎ এসএসসি টাইপ করে মাঝে একটু জায়গা ফাঁকা রাখবে, স্পেস দিবে। পরবর্তীতে বোর্ডের 3টা অক্ষর, প্রথম 3টা অক্ষর টাইপ করে একটু স্পেস দিয়ে পরবর্তীতে তোমার রোল নাম্বার টাইপ করে 2024 টাইপ করবে। এখানে 2023 আছে, এটা হচ্ছে আগের বছরের। এই বছরে যারা শিক্ষার্থীরা আছো তারা 2024 টাইপ করবে। পরবর্তীতে 16,222 নম্বরে সেন্ড করে দিবে এবং ফিরতি একটা এসএমএস শিক্ষা বোর্ড তোমাদেরকে রেজাল্টটা জানিয়ে দিবে। এসএমএস দিয়ে কিভাবে রেজাল্টটা চেক করতে হয় সেই বিষয়টা বুঝতে পেরেছো। অর্থাৎ রেজাল্ট দেখার যে সহজ 3টা মাধ্যম থাকে আমরা তোমাদের A to Z দেখিয়ে দিলাম। এখন তুমি কোন মাধ্যমে রেজাল্ট চেক করতে চাও তুমি নিজেই বুঝে নিও। তবে আমার সাজেস্ট থাকলো যে অ্যাপস দিয়ে রেজাল্ট চেক করো, কারণ কি অ্যাপসে পুরো বিষয়টা ওরা তুলে দিয়ে রাখে, আমাদেরকে কিছুই করতে হয় না, জাস্ট ঢুকবো, রোল নাম্বার দিব, রেজাল্টটা নিয়ে বেরিয়ে চলে আসবো, কোনো লোডিং এর অপেক্ষা করতে হয় না, আবার আলাদা করে এসএমএসও লিখতে হয় না, ওখানে সবকিছু লেখা আছে। সেক্ষেত্রে আমিও রেজাল্টের দিন প্রচুর পরিমাণে শিক্ষার্থী রেজাল্ট সংগ্রহ করে দেবো অ্যাপসের মাধ্যমে। আজকে এই পর্যন্ত। এসএসসি রেজাল্ট সম্পর্কিত পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।